আপনার ঘরে কি ময়ূরের পালক আছে? জানেন কি এই একটি ছোট্ট পালকই আপনার জীবনে সৌভাগ্য আনতেও পারে, আবার সর্বনাশও ডেকে আনতেও পারে। এমন কিছু জায়গা আছে যেখানে ভুল করেও ময়ূরের পালক রাখলে হঠাৎ টাকা আটকে যাবে, সম্পর্ক ভেঙে যাবে, অসুখ বাড়বে, এমনকি অকারণ অশান্তিও শুরু হবে। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো কোথায় ময়ূরের পালক রাখলে বিপদ, কোথায় রাখলে আশীর্বাদ। পুরোটা না শুনলে কিন্তু মারাত্মক ভুল করে ফেলতে পারেন, অনেক জিনিসই অজানা থেকে যাবে। ময়ূরের পালক হলো ভগবান কৃষ্ণের প্রিয় বাহন। ময়ূরের পালক সাধারণভাবে শনি গ্রহের কুনজর কাটায়, নজর দোষ কাটায়, এর সঙ্গে নেগেটিভ শক্তিটাকে কিন্তু পুরো শোষণ করে। তন্ত্রশাস্ত্রে পালককে বলা হয় প্রাকৃতিক শক্তির অ্যান্টেনা। কিন্তু এই ময়ূরের পালক ভুল জায়গায় রাখলে কি কি বিপদ হতে পারে এবং কোন কোন জায়গায় রাখবেন না, আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক। বাথরুমে বা টয়লেটে কখনোই কিন্তু রাখবেন না, তাহলে আপনার সঞ্চিত অর্থ কিন্তু ক্ষয় হবে। আপনি মানসিক অবসাদে ভুগতে পারেন, আপনার সংসারে কলহ লেগে থাকতে পারে। 2, জুতো বা চটির কাছে কখনোই কিন্তু রাখবেন না, তাহলে আপনার কিন্তু সম্মানহানি হতে পারে, আপনার কেরিয়ারে বাধা আসতে পারে, আপনার অযাচিত বদনাম হতে পারে। তৃতীয়ত, কখনোই কিন্তু বন্ধুরা রান্নাঘরের পাশে কিন্তু রাখবেন না। এটি করলে পরিবারের মধ্যে অশান্তি, আপনাদের পরিবারে রোগ, পারিবারিক ঝগড়া, এর সঙ্গে পরিবারের প্রতিটা সদস্যর মধ্যে ভুল বোঝাবুঝি এইগুলি কিন্তু ঘটতে পারে। চতুর্থ হলো বেডের নিচে বা আপনার পায়ের কাছে কখনোই কিন্তু রাখবেন না। এটি করলে আপনি দুঃস্বপ্ন দেখতে পারেন, আপনার সম্পর্কে ভাঙন হতে পারে, আপনাদের যৌন জীবনেও কিন্তু সমস্যা আসতে পারে, গোপন কোনো রোগ ভোগও চলে আসতে পারে। পঞ্চম হলো কখনোই বন্ধুরা ময়ূরের পালক কিন্তু ধুলো পড়া অবস্থায় রাখবেন না। এটি করলে কিন্তু ভাগ্য দুর্বল হবে, আপনার মধ্যে পজিটিভ এনার্জি কিন্তু ঢুকতে পারবে না, আপনি নেগেটিভিটির মধ্যেই কিন্তু জড়িয়ে পড়বেন। এইবার আসবো সঠিক জায়গায় যদি ময়ূরের পালক রাখেন কি উপকার পেতে পারেন। সর্বপ্রথম বলবো ঠাকুর ঘর। ময়ূরের পালক রাখার জন্য ঠাকুর ঘরই হচ্ছে শ্রেষ্ঠ ঘর। এই ঠাকুর ঘরে ময়ূরের পালক রাখলে ভগবান কৃষ্ণের কৃপা পেতে পারেন, আপনার সংসারে কিন্তু শান্তি ফিরে আসতে পারে। 2, উত্তর পূর্ব কোণ অর্থাৎ সেই ঈশান কোণ। ঈশান কোণে যদি আপনি ময়ূরের পালক রাখেন তাহলে আপনার জ্ঞান বৃদ্ধি হবে, মানসিক স্থিরতা আসবে। 3, লিভিং রুমে চোখের সমতলে রাখতে পারেন। এটি রাখলে নজর দোষ কাটবে, অতিথি আপ্যায়ন শুভ হবে এবং আপনার জীবন থেকে কিন্তু দুর্ভাগ্য সরে যাবে। চতুর্থ হলো আপনি যদি স্টাডি টেবিলে রাখতে পারেন। এই স্টাডি টেবিলে বন্ধুরা ময়ূরের পালক রাখলে একাগ্রতা বৃদ্ধি পাবে, স্মৃতি শক্তিশালী হবে এবং আপনাদের জ্ঞানের বিকাশ কিন্তু খুব দ্রুত মাত্রায় হতে থাকবে। শাস্ত্রীয় যুক্তি অনুযায়ী গরুড় পুরাণে বলা হয়েছে ময়ূরের পালক সূক্ষ্ম শক্তি কিন্তু ধরে রাখে। বাস্তুমতে পালক আগুন ও বায়ু তত্ত্ব কিন্তু নিয়ন্ত্রণ করে। কৃষ্ণের মুকুটে এই পালক থাকার অর্থ হলো অহংকারকে দমন করা। যদি আপনি ময়ূরের পালক ভুল জায়গায় রাখেন তাহলে জেনে রাখবেন হঠাৎ হওয়া কাজ ভেস্তে যেতে পারে,
আপনার কর্মজীবনে সমস্যা আসতে পারে। আপনার জীবনে মানসিক সমস্যা কিন্তু খুব বেশি মাত্রায় আসতে পারে। আপনার প্রাপ্য টাকা কিন্তু আটকে যেতে পারে। আপনার ঘরে অকারণ কিন্তু ঝগড়া অশান্তি বাড়তে পারে। আপনার গৃহে বা আপনার ঘরে শিশুরা অসুস্থ হয়ে পড়তে পারে। বন্ধুরা, যদি ভুলবশত ময়ূরের পালক ভুল জায়গায় রাখেন তাহলে কি করবেন? দেখুন, তাহলে বৃহস্পতিবার সকালে ময়ূরের পালক ধুয়ে নিন, গঙ্গাজল বা তুলসী জলে স্পর্শ করান, কৃষ্ণ মন্ত্র বলুন, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ 11 বার জপ করুন এবং ঠিক জপ করা হয়ে গেলে সঠিক জায়গায় রেখে দিন এবং সম্ভব হলে প্রতি সপ্তাহে সেই পালকটিকে কিন্তু মুছে দেবেন, যাতে ধুলো ওই পালকের ওপর পড়ে না থাকে। বন্ধুরা, ময়ূরের পালক খেলনা নয়, এটি শক্তির বাহক। সম্মানের সঙ্গে যদি রাখতে পারেন তাহলে এটি আপনাকে আশীর্বাদ দেবে, অবহেলায় রাখলে কিন্তু শিক্ষা দেবে। তাই আজই দেখে নিন আপনার ঘরে পালক কোথায় আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও স্পিরিচুয়াল তথ্য